হ্যালো টু অল দি বিউটিফুল পিপল আউট দেয়ার। আমি শ্রেয়সী, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি INTL ইটস নেভার টু লেটে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। যা গরম পড়েছে এখন আর স্কিন কেয়ার হেয়ার কেয়ার কি, সবাই আমরা যেন কবে যে বৃষ্টি হবে, কবে একটু গরমটা কমবে তার জন্য ওয়েট করে বসে আছি। কিন্তু কি করবে বলো, তার মধ্যেও তো একটু হেয়ার কেয়ার স্কিন কেয়ার করতেই হবে। আমি না সেই জন্যই আজকে একটা সামার স্পেশাল তোমাদের জন্য রেমেডি নিয়ে এসেছি। যে রেমেডিটা করলে উপকার তো পাবেই, হেয়ার গ্রোথ তো হবেই, কিন্তু তোমরা এটা যখন অ্যাপ্লাই করবে না, আমি লিখে দিচ্ছি, যারা যারা এটা করবে, এটা করতে করতে একবার মনে মনে একটু খুশি হয়ে ভিডিওটাকে থ্যাংক ইউ বলবেই। আমি যখন এই রেমেডিটা করছিলাম না, তোমরা বিশ্বাস করবে না, হেয়ার গ্রোথ হবে, হেয়ার প্রবলেম দূর হবে, সেগুলো তো ছিলই, বাট এত আরাম লাগছিল না, আমার মনে হচ্ছিল বাপরে বাপ, মানে রোজ করব, দুবেলা করে করব, এত আরাম লাগছিল। পুরো মাথাটা যেন ঠান্ডা, পুরো কুলিং এফেক্ট দিয়ে দিয়েছিল, পুরো কুলকুল পাউডারের কাজ করেছে এটা আমার মাথায়। শুধুমাত্র কুলিং এফেক্ট দেবে তা না, এটা হেয়ার গ্রোথকেও প্রমোট করবে। আর এই অ্যাপ্লিকেশনটা করার পর কিন্তু আজকে কোনো কন্ডিশনার ইউজ করবে না, বাট স্টিল দেখবে বোঝাই যাবে না যে তুমি কোনো কন্ডিশনার ইউজ করোনি। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটাকে খুব সুন্দর করে শুরু করা যাক। আজকের রেমেডির প্রধান ইনগ্রিডিয়েন্টই হলো জবা ফুলের পাতা, যেটাকে আমরা ইংলিশে হিবিস্কাস লিভস বলি। প্রত্যেকের চুলের পরিমাণ অনুযায়ী জবা ফুলের পাতা নেবে। আমি বেশ অনেকগুলো জবা ফুলের পাতা নিয়েছিলাম, তার কারণটা আমি পুরো চুলে অ্যাপ্লাই করব। এটা হেয়ার গ্রোথও যেমন করাবে, এমনি আমার পুরো চুলটাকেই এটা সফট সিল্কি করবে, তার জন্য আমি একটু বেশ ভালো পরিমাণেই কিন্তু পাতা নিয়েছিলাম। এই ফ্রেশ জবা ফুলের পাতাগুলোকে একটা বাটিতে কিছুটা জল নিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখো। 1 ঘন্টা পর প্রত্যেকটা পাতাকে তুলে নিয়ে শুধু পাতাগুলোই নিয়ে নিয়েছে, বাকি পোর্শনগুলো ফেলে দিয়েছিলাম। এই সময় দেখবে যে কিছুটা পরিমাণে এটা একটু স্লাইমি পিচ্ছিল হয়ে গেছে ব্যাপারটা। এই অবস্থায় সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে জবা ফুলের পাতাগুলোকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে আমি একটা পেস্ট পেয়ে গেলাম। এবার আমি যেমন রেমেডিটা করেছি পুরোপুরি জবা ফুলের পাতা দিয়ে, তখন আমার কাছে জবা ফুল অ্যাভেলেবেল ছিল না। যদি কারোর কাছে নিজের বাড়িতেই ধরো জবা ফুল আছে, তখন সে এর সাথে কিন্তু 4 থেকে 5টা জবা ফুলও অ্যাড করে দিতে পারে। আর যদি কারোর কাছে জবা ফুল না থাকে, তাহলে সে সিম্পল জবা ফুলের পাতা দিয়েই করো। এরকম না যে জবা ফুল দিয়ে করলে বেশি রেজাল্ট পাবে, জবা ফুলের পাতা দিয়ে করলে কম রেজাল্ট, এরকম কোনো ব্যাপার না। তার কারণ জবা ফুলের পাতাও কিন্তু ইকুয়াল পোটেন্ট, ঠিক আছে? তো সেই নিয়ে কিন্তু কোনো চিন্তা করার, ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। এই যে থিক পেস্টটা পেয়ে গেলাম, এটাকে এরপর আমি পুরো হেয়ার স্ক্যাল্পে আর পুরো চুলের লেন্থে অ্যাপ্লাই করব। প্রথমেই কাজ কিন্তু চুলটাকে ভালো করে কোম্ব করে নেওয়া, যাতে কোনো রকম কোনো জট এই সমস্ত না থাকে। আমি যেটা তোমাদের সবসময় বলি, যে কোনো স্টেপের ফার্স্ট স্টেপই হচ্ছে চুলটাকে ভালো করে হেয়ার ব্রাশ করে দেন অ্যাপ্লিকেশন করা। এটাকে হেয়ার স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে, তার কারণ এটা হেয়ার গ্রোথ প্রমোট করছি। যা হোক তা হোক করে কিন্তু না, প্রপারলি কনসেন্ট্রেট করে আমার পুরো স্ক্যাল্পটাই এটা অ্যাপ্লাই হচ্ছে, তো এরকম করে অ্যাপ্লাই করবে। তারপর করবে হেয়ার লেন্থে। এটা এতটাই স্লাইমি, এটা তুমি যখন অ্যাপ্লাই করবে না, অটোমেটিক্যালি হাত পুরো তোমার গ্লাইড করবে চুল থেকে, চুলটা পুরো একদম সিল্কি বানিয়ে দেবে এই রেমেডিটা। এর মধ্যে আছে ভিটামিন সি, অনেক মিনারেল, যেটা স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে হেয়ার গ্রোথে সাহায্য করছে। এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে। গরমকালে অনেকেরই দেখবে খুব বেশি করে ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছে, মাথা চুলকাচ্ছে, সেই সমস্ত কিন্তু এটা কমপ্লিটলি দূর করে দেবে। আর ডিপলি নারিশড কন্ডিশন তো করবেই চুলটাকে। তো এরপর এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর 45 মিনিটস থেকে 1 ঘন্টা এটা চুলে থাকতে দেবে। তারপর নর্মাল খুব মাইল্ড শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে নেবে। আজকের দিনে কোনো কন্ডিশনার ইউজ করার দরকার নেই। যখন চুলটা ওয়াশ করবে তখনই দেখবে কি চুলটা সফট হয়ে গেছে, নিজেরাই বুঝবে কন্ডিশনার ওসব কেন আর ইউজ করতে যাব। তো সেই দিন কোনো কন্ডিশনার ইউজ করবে না। চুলটা ওয়াশ করে নেওয়ার পরেও যেহেতু পাতাগুলোকে একদম গুঁড়ো করেছি না, তো কিছু পাতা কিন্তু চুলে লেগে থাকবে। তারপর চুলটা শুকিয়ে যাওয়ার পর যখন চুল আঁচড়াবে, কমপ্লিটলি পাতাগুলো ঝরে যাবে, কোনো অসুবিধা হবে না। একটা অ্যাপ্লিকেশনেই চুলটা যে নারিশড হয়েছে বুঝতে পারবে। মাথার ইচি স্ক্যাল্প থাকলে সেই সমস্যা দূর হবে, বাট হেয়ার গ্রোথ তো একদিনেই দেখতে পারবে না। এটাকে 1 মাস মতো ফলো করো, সপ্তাহে 2 দিন করে করো। তারপর 1 মাস পর দেখবে চুলটাই কতটা ভালো হয়ে গেছে। তো আজকের জন্য এইটাই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে INTL ইটস নেভার টু লেটে। সবাই ভালো থেকো। বাই ফর টুডে।